আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমার ছোট্ট চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ জানাচ্ছি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাআল্লাহ আমাকেও আপনাদের পাশে পাবেন। চলে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হচ্ছে পোনা মাছ ভেজে আলু কাঁকরোল দিয়ে মজার একটি রান্নার রেসিপি। তো চলুন রান্নাটি শুরু করা যাক। প্রথমে মাছগুলা ভেজে নেওয়ার জন্য হলুদ লবণ দিয়ে মাখিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এখানে আছে রুই মাছ এবং 2টি তেলাপিয়া মাছ। তো দেখতেই পাচ্ছেন এপাশ ওপাশ করে মাছগুলা ভেজে নিচ্ছি। এগুলা আমাদের পুষ্কুনিরই মাছ। এই তো আমার মাছ ভাজিটা প্রায় শেষ। এখন একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। মাছগুলা রেখে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে 2টি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে বাটা মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে আছে রসুন বাটা এবং আদা বাটা, জিরে বাটা। এখানে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, দিয়ে দিচ্ছি 2 চা চামচ হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা স্বাদ মতো দিবেন, যে যেমন খান। সবাই তো ঝাল পছন্দ করেন না। অ্যাড করে দিচ্ছি কিছুটা পানি, যাতে গুঁড়ো মশলাটা পুড়ে না যায়। মশলাটা পুড়ে গেলে তিতো লাগবে এবং ভালো লাগবে না। আর চেষ্টা করবেন মশলা থেকে তেলটা উপরে ভাসা পর্যন্ত নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিতে। এখন আমি আবারও কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি মশলাটা কষিয়ে নিয়ে। মশলাটা ফুটে ওঠার পর অ্যাড করে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলু কাঁকরোল দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেব। আগের বাসায় থাকা কিছু পেঁপে দিয়ে দিয়েছি। এখন তরকারিটা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 20 মিনিট। 20 মিনিট পর ফিরে আসব। লার্কি চুলোর রান্না অন্যান্য রান্না থেকে দ্বিগুণ স্বাদের হয়। এই তো আমি চলে আসলাম 20 মিনিট পর। দেখুন সবজিটা প্রায় সেদ্ধ হয়ে আসছে। এভাবে প্রথমে সবজি কষিয়ে নিলে তরকারি দ্বিগুণ স্বাদের হয় এবং সকলেই পছন্দ করে খায়। একটু নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। আবারও চলে আসলাম প্রায় 10 মিনিট পর। দেখুন এবার পানিটা প্রায় শুকিয়ে আসছে এবং আমি চেক করে নিচ্ছি আলু এবং অন্য সবজিগুলা সেদ্ধ হয়েছে কিনা। তো আমি চেক করছি, দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে সবগুলা সবজি সেদ্ধ হয়ে গেছে। এখন পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। এরপর আর কোনো পানি দেব না, তাই এখানে একটু বেশি করেই পানি দেব যেন ঝোল রাখা যায়। আমাদের বাসার সকলেই তরকারির সাথে ঝোলটা খেতে খুবই পছন্দ করে, তাই একটু ঝোলটা রাখতেই হয়। একটু নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি 10 মিনিট। আবারও চলে আসলাম 10 মিনিট পর। দেখুন ঝোলটা অনেকটাই কমে আসছে। এখন ভেজে রাখা মাছগুলা দিয়ে দেব। এক এক করে মাছগুলা দিয়ে আবার একটু নেড়েচেড়ে নেব। এই তো আমি মাছগুলা দিয়ে দিচ্ছি। তবে মাছ রান্না করে দেখবেন, অনেক মজার হয়েছিল এই তরকারিটা। তো দুপুরে অনেক খেয়েছি। একবার ট্রাই করে দেখবেন, খুবই মজার একটি রান্না। আমার কোনো ভুল হলে ভুলগুলা ধরতে পারলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনাদের ছোট বোন হিসেবে। আর ভুলগুলা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন। মাছগুলা দিয়ে একটু নেড়েচেড়ে নিয়েছি। আবারও ঢাকনা দিয়ে রান্না করে নেব প্রায় 10 মিনিটের মতো। এই তো দেখুন মাশাআল্লাহ আমার রান্নাটি কমপ্লিট হয়ে গেছে। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আবারও অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার সাথে শেষ পর্যন্ত আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা ভিডিওটি দেখছেন তাদেরকেও ধন্যবাদ, এবং যারা দেখবেন তাদেরকেও অনেক ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল বন্ধুরা। এই তো দেখুন আমি খেতে বসেছিলাম। এই তো আমি খাচ্ছি। মাশাআল্লাহ খুবই মজার একটি খাবার খেয়েছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সকল।